ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো আজকে সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর অঞ্জলি দেবার জন্য। পাশেই আমার মামার বাড়িতে পুজো হয়েছে, তো ওখানেই চলে গিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। তো আজকের ব্লগটাই তোমাদের আমার স্কুল ঘুরিয়ে দেখাবো। এটা হলো মামার ছেলে। সরস্বতী পুজোর দিনও ও বইটা কিছুতেই ছাড়ছিল না। তো চলো এবার রেডি হওয়া যাক। তো অলরেডি আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। সরস্বতী পুজোর দিন শাড়ি পরবো না তাই হয়? তো আমি বেরিয়ে পড়েছিলাম। প্রথমে যাব আমার স্কুলে। আরো অনেক বন্ধুরা আসবে যাদের সাথে অনেকদিন পর দেখা হবে, সেটা তোমরা কিছুটা পরেই দেখতে পাবে। সরস্বতী পুজো আর স্কুল এই দুটোর সম্পর্কটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সকল স্টুডেন্টদের কাছে, তাই না? তো প্রথমেই চলে এসেছি আমার হোম টাউনের একটা কলেজে। এখানে প্রত্যেকবারই খুব ভালো মতোই পুজো হয়। আর এখানেই আমার অনেক বন্ধুদের সাথেও দেখা হয়েছিল, যাদের তোমরা কিছুটা পরেই দেখতে পাবে। আর অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার অভিজ্ঞতাটা বলে বোঝানোর নয়। আর এটা হলো আমার গার্লস গ্রুপ। আর এরা সকলেই আমার একদম ছোটবেলার বন্ধু, যাদের সাথে এখনো সম্পর্কটা বেশ ভালোই রয়েছে। বন্ধু বিনা প্রাণ কাটে না, বন্ধুদের ছাড়া কারোরই চলে না। তারপর দেখা হয় আমার একটা পুরনো বোনের সাথে। ও জলি, আর ও নিজেও খুব জলি। আমরা একসাথে নাচ শিখতাম। সকলের রিলস বানানো দেখে আমরাও একটু ট্রাই করছিলাম, কিন্তু সেটা আর লাস্ট পর্যন্ত হয়ে ওঠেনি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে নেক্সট ভিডিওর জন্য। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ যেই স্কুলের কথা বলছিলাম, এটা হলো আমার সেই ছোটবেলার স্কুল, যেখানে আমি 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি। গার্লস স্কুল আমার। স্কুলে ঢুকেই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। অনেকগুলো বছর এই স্কুলে কাটিয়েছি। বলতে পারা যায় বেড়ে ওঠাই আমার এই স্কুলে। তারপর দেখা হয় হেনার সাথে। ওনার নাম ধনশ্রী। স্কুলে আমরা 3 ইডিয়টস নামে পরিচিত ছিলাম। আমরা 3 বন্ধু, যদিও এখানে একজন মিসিং। তো দুজনেই অনেক বছর পর আবার একসাথে বেরিয়েছি। তো তারপর চলে গিয়েছিলাম পাশেই একটা কম্পিউটার সেন্টার, যেখানে খুব সুন্দর পুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দরভাবে রাস্তাটাকে সাজিয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। অসম্ভব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা খুব সুন্দর লাগছিল। তারপর দেখা হয় পুরনো কিছু দিদিদের সাথে। ওখান থেকে বেরিয়ে এইবার যাচ্ছিলাম আমার নেক্সট আর একটা স্কুলে, যেখানে আমি 11-12 কাটিয়েছি। আর এটা হলো সেই স্কুল। স্কুল মানেই একটা ইমোশন, যেখানে খুব অল্প সময় কাটাও আর বেশি সময়, সেটা স্মৃতির অকপটে ঠিক রয়ে যায়। রিলস বানানোর আশাতেই হেঁটে হেঁটে চলে গেলাম ঠাকুরকে একটু প্রণাম করতে।
হয়ে গিয়েছে বলতে বলতে চলে আসে আরেকজন। তো চলো এইবার বেরিয়ে পড়ি স্কুল থেকে। পুরনো স্কুল আর পুরনো বন্ধু বান্ধব সকলের সাথে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। গুড মেমোরিজ এর মধ্যে আরো একটা চ্যাপ্টার অ্যাড হয়ে গেল। এইবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে প্রচন্ড মেঘ করেছিল, আর যেতে যেতেই হঠাৎই আবার বৃষ্টিও শুরু হয়ে যায়। তো তোমরা ভ্যালেন্টাইন্স ডে নাকি সরস্বতী পুজো কাটিয়েছো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।